ইসলামের প্রথম যুদ্ধ বদর, ইতিহাস বদলে দেওয়া। সেই দিন মাত্র ৩১৩ জন মানুষ, কোনো রাজকীয় বাহিনী নয়, কোনো আধুনিক অস্ত্র নয়, কোনো যুদ্ধের অভিজ্ঞতাও নেই, আর তাদের সামনে ১,০০০ জনের সুসজ্জিত সেনাবাহিনী। এই যুদ্ধ জেতার কথা নয়, এই লড়াইয়ে টিকে থাকারও কথা নয়, তবুও এই দিনটি বদলে দিয়েছিল পুরো ইতিহাস। আজ আমরা জানব ইসলামের প্রথম যুদ্ধ, বদর যুদ্ধের সেই অবিশ্বাস্য কাহিনী। হিজরতের পর মদিনার বাস্তবতা। হিজরতের পর মুসলমানরা তখন মদিনায়, ঘরবাড়ি ছেড়ে এসেছে, সম্পদ হারিয়েছে, অনেকেই খালি হাতে। মক্কার কুরাইশরা শুধু সম্পদ দখল করেই থেমে থাকেনি, তারা চেয়েছিল ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে। প্রতিদিন হুমকি, প্রতিদিন ষড়যন্ত্র, প্রতিদিন আতঙ্ক। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, এখন শুধু ধৈর্য নয়, আত্মরক্ষার সময় এসেছে। যাত্রা শুরু। যুদ্ধের উদ্দেশ্য ছিল না একদিন খবর এলো আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বের হলেন, যুদ্ধের জন্য নয়, বরং সেই কাফেলার পথ রুদ্ধ করার উদ্দেশ্যে। মুসলমান ছিলেন মাত্র ৩১৩ জন। তাদের মধ্যে ঘোড়া ছিল মাত্র ২টি, অস্ত্র ছিল খুবই সীমিত। অনেকের পায়ে জুতাও ছিল না, কেউ কল্পনাও করেনি এই যাত্রা একদিন ইতিহাসে লেখা হবে। হঠাৎ যুদ্ধের মুখোমুখি কিন্তু ঘটনা মোড় নিল। আবু সুফিয়ান পালিয়ে গিয়ে মক্কায় বার্তা পাঠাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ আটকাতে আসছে। ফলাফল, মক্কা থেকে বেরিয়ে এলো ১,০০০ জনের সশস্ত্র বাহিনী। এদিকে মুসলমানরা যখন জানতে পারল, তখন আর পিছু হটার পথ নেই। সামনে বদরের প্রান্তর, একদিকে মৃত্যু, অন্যদিকে শাহাদাত। নবীর দোয়া। আকাশ কেঁপে উঠেছিল যুদ্ধের আগের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সেজদায় পড়ে রইলেন। তিনি বললেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। এই দোয়া ছিল শুধু শব্দ নয়, এ ছিল বিশ্বাসের বিস্ফোরণ। বদরের যুদ্ধ শুরু ১৭ রমজান ২ হিজরি। যুদ্ধ শুরু হল, সংখ্যায় কম কিন্তু ইমানে পাহাড় সম। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এলো। কুরআন বলে, আমি তোমাদের সাহায্য করেছি ১,০০০ ফেরেশতা দিয়ে। যা অসম্ভব মনে হচ্ছিল তা সম্ভব হয়ে গেল। ফলাফল, ইতিহাস বদলে গেল, যুদ্ধ শেষ হল। কুরাইশদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী। মুসলমানদের মাত্র ১৪ জন শহীদ। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল সত্য ও মিথ্যার পার্থক্য, ঈমান ও অহংকারের লড়াই, আস্থার বিজয়। বদর থেকে আমাদের শিক্ষা, বদর আমাদের শেখায়, সংখ্যা নয়, নিয়তই আসল শক্তি। অস্ত্র নয়, বিশ্বাসই আসল ঢাল। আল্লাহর ওপর ভরসা করলে দুর্বলরাও ইতিহাস গড়তে পারে।